হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। এখন আপনারা দেখছেন মজার কিচেন। আমার এই ছোট্ট চ্যানেল মজার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজও ফির হাজির হয়েছি বরাবরের মতো আপনাদের কাছে নতুন একটি লোভনীয় রেসিপি নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে বেশি কথা না বলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম গাজর। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, খোসা ছাড়িয়ে নিয়ে পেছনের দিক ও সামনের দিক অল্প করে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি নিয়ে নেব একটি কাচের বোল, দিয়ে গ্রেটারের সাহায্যে গাজরটিকে ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে গাজরটিকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন গাজরটি খুব সুন্দর মিহি করে গ্রেট করা হয়ে গেছে। এরকম মিহি করেই গ্রেট করে নিতে হবে। এবার আমি গ্যাস জেলে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 100 গ্রাম ঘি। ঘিটিকে ভালোভাবে গরম করে নেব। এবার আমি এতে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। দিয়ে গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে গাজরটিকে 6 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নেব, ঝরঝরে করে, যাতে গাজরের কাঁচা গন্ধ না ছাড়ে। দেখুন বন্ধুরা, এইভাবে গাজরটিকে ভালোভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন গাজরটি খুব সুন্দর ঝরঝরে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 2 কাপ চিনি, ছোট কাপের। চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। মিষ্টি বেশি খেতে চাইলে বাড়িয়ে কমিয়ে নেবেন। চিনিটিকে গাজরের সাথে ভালোভাবে মেল্ট করে নেব। যতক্ষণ না চিনিটি মেল্ট হচ্ছে ততক্ষণ কন্টিনিউ নাড়াচাড়া করব। এ সময় গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে। দেখুন বন্ধুরা, চিনিটি খুব সুন্দর মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব অল্প গোটা এলাচ থেতো করে, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটিকে লো ফ্লেমে রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এইদিকে আমার গাজরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গাজর থেকে ঘিও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব এখানে 50 গ্রাম আমুল দুধ। গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে আমুল দুধটিকে গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, দিয়ে শুকনো শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর মিশে গেছে এবং শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণ ড্রাই ফ্রুট, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর মিশে গেছে। এবার আমি গ্যাস অফ করে পরিবেশন করার জন্য একটি পাত্রে তুলে নেব। আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটি দেখেছেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সেসব বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার হাজির হব আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই আমার পাশে থাকুন। বাই বাই।